আল্লাহ এবং রাসূল মেরাজ তত্ত্বের পর্ব আজকে হচ্ছে 14তম পর্ব। দেখুন, মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে লা মাকামে কাবা কাউসাইনে আও আদনাই গিয়ে মহান আল্লাহ পাকের সাথে যখন মিলিত হলেন, অর্থাৎ পরিপূর্ণভাবে তারা সামনাসামনি হলেন, তখন এই ফাইনালি যে আলোচনা হয়েছিল তেনাদের মধ্যে, তার পূর্বে আরো একবার আল্লাহ পাকের সাথে তার প্রিয় হাবিবের সাক্ষাৎ হয়েছিল। সেটি কোথায়? সেটি হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেটা আরশে আজিমে শুরু। এই সিদরাতুল মুনতাহায় মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে, তার প্রিয় মাহবুবকে, তার প্রিয় মাসুককে স্বাগতম জানিয়েছিলেন। দেখুন, আমাদের রাষ্ট্রপ্রধান বা বহির্বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান যদি একে অপরের দেশে গেলে তারা যেভাবে একে অপরকে স্বাগতম জানায়, ওই রকম স্বাগতম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় জানিয়েছিলেন। এর ভিতরে অনেক কথা আছে, এত কিছু ওপেন প্ল্যাটফর্মে বলা যাবে না। তো যাই হোক, এই যে সিদরাতুল মুনতাহা তথা কালবের সুদূরে মুকাম থেকে নাফসের মুকামে যাওয়ার সময় মহান আল্লাহ পাক, অর্থাৎ বুঝেন যে সিদরাতুল মুনতাহা থেকে আপনার আরশে আজিমের লা মাকানে বা কাউসাইনে যাওয়ার সময় মহান আল্লাহ পাক তার সৃষ্টির সকল নিদর্শন তার প্রিয় মাহবুবকে দর্শন করিয়েছিলেন। তাই এই প্রসঙ্গে কোরআন বলেছে, আমি বলি নাই, কোরআন বলেছে যে নিশ্চয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো একবার দেখেছিলেন, অর্থাৎ একে অপরকে দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকটে। সূরা আন নাজম আয়াত 13 থেকে 14 ভালোভাবে পড়ে বিশ্লেষণ করুন, বুঝতে পারবেন। তার মানে কি দাঁড়ালো? মানে হলো সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ নিজে এসে তার প্রিয় হাবিবকে স্বাগতম, অভিনন্দন জানিয়েছিলেন। তাই ভাই ও বোনেরা, ঠিক এভাবে আল্লাহ হোর যে সুফি ওলি আউলিয়া গাউস কুতুব আবদেলগণ আছেন, তেনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে মহান আল্লাহ পাকের নৈকট্য লাভ করে থাকেন। ইহা বা এই কথার অর্থ আপনি তখনই পরিষ্কার বুঝতে পারবেন যখন আপনি ইলমে তাসাউফের মধ্যে
যোগদান করবেন এবং তাসাউফের আমল, ইবাদত এবং বিশ্বাস যখন অর্জন করবেন, তখনই আপনি এর পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন। তো আমরা এর পরের পর্বে আবার ফিরে আসব। ধন্যবাদ।